যোগসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের ক্যান্ডিডেটরা আপনাদের কাছে আসছেন, আপনারা মূলত কাদের বেছে নেবেন? অবশ্যই আমরা বারবার বলেছি যে আমরা ইশতেহার দেখবো আগে, কারা কি করেছে আগে, বা আমরা তো নতুন এসেছি, সবেমাত্র এলাম ক্যাম্পাসে, 20তম ব্যাচ আমরা। তো আমরা দেখবো যে 5ই আগস্টের আগে কারা কি করেছে। আসলে এটা আসলে দোদুল্যমান অবস্থা, মানে আমার মনে হয় সমান সমান অবস্থায় আছে আর কি। যেহেতু আমরা এখনো আপেক্ষিক, আমরা এখনো বলতে পারছি না যে আসলে কে এগিয়ে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে সবকিছুতে তারা সমান সমান কার্যক্রম চালাচ্ছে, এই আর কি। কোন বিষয়টা রেখে এবার ভোট দিবেন? কোন বিষয়টা দেখে আর ভোট দেবো? ও যেটা বললো যে আমরা তো নতুন ব্যাচ, ভাই আমরা তো জানি না যে পূর্ববর্তী কে কেমন করছে। অবশ্যই দেখবো যে কাদের ইশতেহার কেমন, আর কে জগন্নাথের উন্নয়নের কাজ করেছে আগে এবং এ পরবর্তীতে করতে পারে। এবার আমাদের আমাদের যারা মেয়েদের অনেক সমস্যা আছে বর্তমানে, জগন্নাথে অনেক ধরনের প্রবলেম আছে, হল রেটেরও প্রবলেম আছে। তো সেগুলো দেখার পরে যোগ্যতা দেখবো যে আমরা দিলে যে হ্যাঁ আমাদের আশাকাঙ্ক্ষী তারা আমাদের হেল্পফুল করবে, তাদের করে আমরা ভোট দেবো। এই প্রথমবার যোগসু নির্বাচন হতে যাচ্ছে, আপনারা কোন প্যানেলকে বেছে নেবেন বা যারাই বিজয়ী হবে তাদের কাছে প্রত্যাশা কি? কোন প্যানেল সেটা তো তাদের ইস্তিহার দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে আমরা কারা যোগ্য। যোগ্য অনুযায়ী আমরা 30 তারিখে নির্বাচন হবে, তখন আমরা ভোট দিব। আর যে প্রার্থী মানে যে দলই হোক না কেন, আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের জগন্নাথ ক্যাম্পাস ছোট, অনেক সমস্যা। বাংলাদেশের যতগুলো পাবলিক মানে বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর মধ্যে জগন্নাথেই সবচেয়ে বেশি সমস্যা। তো সব সমস্যা সমাধান না করতে পারলেও যতটুকু করা যায় এটুকুই আশা। আমি 18 ব্যাচ, আমার ক্যাম্পাসে অলমোস্ট 2 বছরের বেশি পদচারণা। আমি আসার পর থেকে অনেকগুলো নির্বাচন দেখেছি, ইভেন জুলাই আন্দোলনের মধ্যে আমি ক্যাম্পাসেই ছিলাম। তো সেই আন্দোলন থেকে শুরু করে এবং তার প্রিভিয়াসে যত আন্দোলন হয়েছে, আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবেন প্যানেল থেকে বিপি পদপ্রার্থী রাকিব ভাইকে আমি শুরু থেকে দেখেছি এবং প্রিভিয়াসে যত আন্দোলন ছিল সেখানেও তিনি লাইমলাইটেই ছিলেন। তো আমি মনে করি এ.কে.এম. রাকিব ভাই বিপি পদপ্রার্থী হিসেবে যোগ্য। আপনার অনুভূতি কেমন লাগছে? প্রথমত আমি নিজেই খুব লাকি মনে করছি যে আমি আসার পর, আমি জগন্নাথে এত বছর এই নির্বাচনটা হয়নি, আমি আসার পর পাচ্ছি। আমরা অনেক এক্সাইটেড, আমরা চাই যে আমাদের ভার্সিটির অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাক, এমন যোগ্য কেউ আসুক, যোগ্য যারা কাজ করবে তারা আসুক, আমরা এটাই চাই। ভিপি হিসেবে কয়েকটা প্যানেল দাঁড়িয়েছে, তবে ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবির সমর্থিত প্যানেল সবচেয়ে বেশি আলোচনায় আছে। তবে ছাত্রদল সমর্থিত প্যানেল যে.কে.এম. রাকিব ভাই, সত্যি কথা বলতে বিগত আমরা যদি অতীতের ব্যাপারটা দেখি, যখন ভবিষ্যতে সবাই বলে করবো করবো, বাট আগে কাজ করেছে, আমরা রাকিব ভাইকে সবচেয়ে বেশি কাজ করেছি। সব আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন, একদম 18 সাল থেকে, হল আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন ছিল। রিয়াজুল ভাই শিবিরের, ওনাকে অ্যাকচুয়ালি উনি আলোচনায় কম আসছেন সব স্টুডেন্টদের মধ্যেই। তো গ্রহণযোগ্যতার দিক দিয়ে রাকিব ভাই এগিয়ে আছেন বলে আমরা মনে করি, যেহেতু সায়েন্স ফ্যাকাল্টিতে আছেন, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, ওনার গ্রহণযোগ্যতা আমাদের কাছে বেশি।